আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আপনাদের জেনে আপু আর একটি নতুন ভিডিও নিয়ে। বাইরে বাসা চেঞ্জ করতে যে এত কষ্ট সেটা কিন্তু আমি আগে বুঝি নাই। তো আমি চলে আসছি আগের দিন নতুন বাসাতে পরিষ্কার করার জন্য, যেহেতু আগে দুইটা লোক রাখি পরিষ্কার করা হয়েছে, আজকে কিন্তু ফাইনালভাবে পরিষ্কার করা হবে। তো সাথে আমিও আসছি, আগে কিন্তু আমি আসি নাই। তো আমি সাথে একটা লোক নিয়ে আসছি, উনি পরিষ্কার করতেছে আর আমি দেখাই দিতেছি কোন কোন জায়গা দিয়ে পরিষ্কার করতে হবে। তো দেখেন কোন কোন জায়গাতে অসুবিধা আছে সেগুলো আমি দেখতেছি। গাইস, বাসা চেঞ্জ করতেছে কত কষ্ট আগে বুঝি নাই, এখন এই যে চেঞ্জ করতেছি। আমি দীর্ঘ প্রায় 10 বছর যাবত আমি এক বাসায় আছি। তো এখন আমি বাসা চেঞ্জ করতেছি, দেখেন আমার কি অবস্থা, কি নাজেহাল। এই যে আমার এই আলমারি থেকে সব কিছু আমি বের করছি। এই যে আমার এখন বাজে কয়টা রাতের, এই যে রাতের 1:39 বাজে, 1:39 বাজে। আমি এখনো গুছাই কুলাইতে পারি না, কারণ কালকে সকালবেলা কিন্তু কি আসবে রে, ব্যান গাড়ি। হ্যাঁ, ব্যান গাড়ি আসবে, যার কারণে আমি এখন তাড়াতাড়ি সারা রাতে কিন্তু আমার গুছাইতে হবে। শুইতে পারবো কিনা তার মধ্যে এই যে এখনো এই আলমারির উপরে কিন্তু এখনো আছে, এখনো এই যে এসি খোলার বাকি। এই যে এখনো এসি আছে, ফ্যান আছে, আরও তো ওই রুমে আছে। তো একটা মানে দুঃখের মাঝে কিন্তু একটা সুখবর আছে, সেটা হচ্ছে কি জানেন, আমি 500 টাকা খুঁজে পাইছি। ঠিক আছে, এই যে ও আমার ভাগ্নে বলছে যে ওই আন্টি আন্টি দেখেন দেখেন 500 টাকা তো খুঁজে পাইছে, এখন সে এখান থেকে ভাগ খুঁজতেছে। আমার তো ভাগ। কি গো আন্টি, ক্লান্ত হয়ে গেছেন? বসে পড়ছেন যে? বাসা গোছাতে গোছাতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমার বোনেরা বলে যে তুই ক্লান্ত হয়ে পড়ছিস, আসলে ক্লান্ত হওয়ার কথা, কারণ এতগুলা মালামাল একদিনে কিন্তু, একদিন না এক রাতে কিন্তু গোছানো সম্ভব না, যার কারণে কিন্তু আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। এইদিকে জুনসোনার আবার কম্পিটিশন আছে, তো সকালবেলা আমাকে দিয়ে আসা লাগছে। তো যার কারণে কিন্তু আমার আরও বেশি আমার দৌড়ঝাঁপ হয়েছে, সকালবেলা বেশি ফেরা, কারণ ছোটো যেহেতু বাচ্চা আছে, আবার জুনসোনাকে স্কুলে দেওয়া লাগছে, তার কিন্তু কম্পিটিশন। তো যাই হোক, কম্পিটিশন দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ সে কিন্তু আমার নাম রাখছে সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ সে কিন্তু একটা সার্টিফিকেট পাইছে আর একটা এই যে অ্যাওয়ার্ড পাইছে। তো সে কিন্তু অনেক খুশি, মানে অ্যাওয়ার্ডটা পাইছে, কারণ আমি এত ঝামেলার ভিতরে। গাইস, ফাইনালি চলে আসলাম নতুন বাসায়। দেখেন এখনো সবকিছু গুছাইতে পারি নাই। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এই যে এখানে কি অবস্থা, আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। এই যে ডাইনিং রুমটা একটু সেট করতে পারছি। এই যে মালামালের কি অবস্থা, আর ওটা হচ্ছে আমার রুম। এই যে এটা